এখন তামলিপ্ত এক্সপ্রেস কিন্তু অনেকটাই লেটে আসছে আর লেটে ছেড়ে যাচ্ছে, তাই আমি কোনো ট্রেনের টিকিট বুক করিনি আর বাসের টিকিটও কাটিনি। আর আজকে যাব লোকাল ট্রেনে। আর স্টেশনের প্রথম প্রান্ত থেকে শেষ প্রান্ত ভিড়ে ঠাসা। এখনো পর্যন্ত তাম্রলিপ্ত এক্সপ্রেস পৌঁছায়নি। 2025 মে মাসে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হয়ে গেছে। তারপর থেকেই দীঘায় কিন্তু পর্যটকের ভিড় বাড়তে শুরু করেছে। আর এর ফলে যে সমস্যাগুলো দেখা দিয়েছে তার মধ্যে অন্যতম হলো হোটেল খুঁজে পাওয়ার সমস্যা। বন্ধুরা, এর আগে আমি একটা কম বাজেটে হোটেলের ভিডিও শেয়ার করেছি, সেই ভিডিওর লিঙ্ক আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম, তোমরা সেই ভিডিওটা গিয়ে দেখতে পারো। আর তারপরে যে সমস্যা সেটা হলো কম বাজেটে দীঘাতে আসা বা দীঘা থেকে বাড়িতে ফেরা। এখন কিন্তু সবথেকে মেন সমস্যা যেটা হলো ট্রেনে করে দীঘায় আসা, কারণ তাম্রলিপ্ত এক্সপ্রেস কখনোই তার সঠিক টাইমে দীঘায় পৌঁছাচ্ছে না বা দীঘা থেকে হাওড়ায় যাচ্ছে না। আর বাসে করে এলে যে সমস্যা হলো সেটা হলো বাজেটের সমস্যা, কারণ বেশিরভাগ বাসের ভাড়াই কিন্তু অনেকটাই বেশি। কম খরচে বাসে ধর্মতলা থেকে দীঘা আসার ভিডিও এর আগে আমি শেয়ার করেছি, তার লিঙ্কও আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আজকের ভিডিওতে আমি খুব কম খরচে লোকাল ট্রেনে কীভাবে দীঘা থেকে হাওড়ায় এলাম এবং ট্রেন কোন সময় ছাড়ে সেই সমস্ত তথ্যই আপনাদের কাছে শেয়ার করব। গুড মর্নিং বন্ধুরা, এখন ঘুরতে বাজে 8:30 আর আমি বেরিয়ে পড়লাম দীঘা থেকে। আজ কিন্তু আমার বাসের টিকিটও নেই আর ট্রেনের টিকিটও কাটা নেই। আর আজকে কি করে আমি ট্রেনে করে বাড়ি যাব সেটা তোমাদের দেখাবো। আর এবারে আমার ট্যুরটা কিন্তু খুবই কম বাজেটে, মানে আমি খুব কম বাজেটে দীঘা এসেছি, আবার খুব কম খরচে আমি দীঘা থেকে বাড়িতে যাবো। আর সেটা কী করে যাবো সেটা তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। চলে এলাম দীঘা স্টেশনে। আজকের ওয়েদারটা কিন্তু সকাল থেকেই খুবই খারাপ, আকাশ একদম। আজকে আমি প্রথমে দীঘা থেকে দীঘা পাঁশকুড়া যাওয়ার যে ট্রেন আছে সেইটা ধরে যাবো পাঁশকুড়ায়, তারপর পাঁশকুড়া থেকে হাওড়া যাওয়ার ট্রেন ধরে হাওড়ায় পৌঁছাবো। আমার ট্রেনটা রয়েছে 9:40-এ। এই ট্রেনটা কিন্তু দীঘা থেকে স্পেশাল ট্রেন দিয়েছে। এছাড়াও সকাল থেকে আরও দুটো ট্রেন দীঘা থেকে ছাড়ে পাঁশকুড়া যাওয়ার জন্য। তোরা আমি মাত্র 45 টাকা দিয়ে দীঘা থেকে ডানকুনি যাওয়ার জন্য লোকাল ট্রেনের টিকিট কেটে নিলাম। আর এখন তাম্রলিপ্ত এক্সপ্রেস কিন্তু অনেকটাই লেটে আসছে আর লেটে ছেড়ে যাচ্ছে, তাই আমি কোনো ট্রেনের টিকিট বুক করিনি আর বাসের টিকিটও কাটিনি। আর আজকে যাব লোকাল ট্রেনে। আর লোকাল ট্রেনে দীঘা থেকে বাড়ি ফেরার যে অভিজ্ঞতা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। অনেকেই কিন্তু লোকাল ট্রেনে বাড়ি ফিরছে, কারণ তাম্রলিপ্ত এক্সপ্রেস এখন অনেক লেট করছে, কখনো 10 ঘন্টা লেট করছে, কখনো 5 ঘন্টা, কখনো 8 ঘন্টা। তাই তাম্রলিপ্ত এক্সপ্রেসের উপর কেউ ভরসা করতে পারছে না। তাই এখন একমাত্র ভরসার জায়গা লোকাল ট্রেন। আর আজকে 9:30 থেকে পাঁশকুড়া যাওয়ার একটা লোকাল ট্রেন আছে, সেই ট্রেনে করেই আমি যাব বাড়ি। আর লোকাল ট্রেনে দীঘা থেকে বাড়ি ফেরার যে অভিজ্ঞতা সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। বন্ধুরা, আমি তো রথযাত্রা স্পেশালে যে ট্রেনটা দিয়েছে দীঘা থেকে পাঁশকুড়া যাওয়ার, সেই ট্রেনে ফিরছি। এছাড়াও কিন্তু আরও 4টে ট্রেন রয়েছে দীঘা থেকে পাঁশকুড়া যাওয়ার। একটা রয়েছে সকাল 5:45-এ, তারপরে রয়েছে সকাল 6:45-এ, তারপর দুপুর 12:05-এ, আর রয়েছে বিকেল 5টার সময়। আর পাঁশকুড়া থেকে দীঘা আসার জন্য লোকাল ট্রেন রয়েছে, তার টাইম হলো সকাল 8:35-এ, তারপরে রয়েছে 2:05-এ, তারপরে রয়েছে 6:15-এ। তাহলে বন্ধুরা, এখন থেকে আর হাওড়া থেকে মেছেদা পর্যন্ত এসে বা হাওড়া থেকে পাঁশকুড়া পর্যন্ত এসে তারপরে মেছেদা থেকে বা পাঁশকুড়া থেকে লোকাল ট্রেন ধরে দীঘায় পৌঁছাতে পারবে, বা দীঘা থেকে লোকাল ট্রেন ধরে পাঁশকুড়ায় পৌঁছাতে পারবে বা মেছেদায় যেতে পারবে। স্টেশনে কিন্তু প্রচুর ভিড় আর প্রত্যেকেই কিন্তু লোকাল ট্রেনেই ফিরবে, কারণ তাম্রলিপ্ত এক্সপ্রেস অনেকটাই লেট করছে। আর আমাদের লোকাল ট্রেন অলরেডি স্টেশনে ঢুকে গেছে। 9:40-এ টাইম, জাস্ট 5 মিনিট লেট করেছে, 9:45-এ ঢুকছে। ট্রেন আসছে
বন্ধুরা অনেক কষ্টে ঠেলে ঠুলে ট্রেনে উঠে পড়েছি আর একটা সিট দখল করে নিয়েছি। যদিও যতটা ট্রেনে ভিড় হবে ভেবেছিলাম ততটা ভিড় হয়নি, অনেকটাই খালি আছে ট্রেনটা। এই দেখো মোটামুটি ট্রেনটা খালিই আছে, তবে প্রত্যেকটা স্টেশনে দাঁড়াবে তখন হয়তো ভিড় হতে পারে। আমাদের ট্রেনটা পাক্কা 10টার সময় ছাড়লো। এখন আমাদের ট্রেনটা রামনগর ক্রস করে যাচ্ছে। ট্রেনটা কিন্তু ভালোই স্পিডে যাচ্ছে। ঘড়িতে বাজে এখন 10:44 আর আমাদের ট্রেনটা এখন এসে পৌঁছালো কাঁথিতে। নিউ জলপাইগুড়ি থেকে দীঘা আসার জন্য যে উইকেন্ডে মানে স্যাটারডেতে যে ট্রেনটা আছে সেই ট্রেনটাই এখন ঢুকছে কাঁথিতে। আরিয়া এক্সপ্রেস ঢোকার সাথে সাথেই আমাদের ট্রেনটাও ছেড়ে দিল কাঁথি স্টেশন থেকে। আর কিছুক্ষণ পরেই আমাদের ট্রেনটা নন্দকুমারে ঢুকবে। এখনও পর্যন্ত হাওড়া থেকে দীঘা আসার তাম্রলিপ্ত যে ট্রেনটা আছে সেটা দেখা পাইনি আমরা। ঘড়িতে বাজে এখন 11:58 আর এই সবে তাম্রলিপ্ত এক্সপ্রেস আমাদের ট্রেনটাকে ক্রস করে দীঘার দিকে যাচ্ছে, আর এটা নন্দকুমারে। ভাবতেই পারছো যে এখনও কিন্তু এখান থেকে 2 ঘন্টার মতো যেতে হবে ট্রেনটাকে, তারপরে আবার ব্যাক করবে। ঘড়িতে বাজে 12:11 আর আমাদের ট্রেনটা এখন এসে পৌঁছালো তমলুক স্টেশনে। আর কিছুক্ষণ পরেই আমাদের ট্রেনটা পাঁশকুড়ায় পৌঁছে যাবে। আমাদের ট্রেনটা কিন্তু একদম এক্সপ্রেস ট্রেনের মতন গতিতে ছুটছে। ঘড়িতে বাজে 12:50 আর আমাদের দীঘা পাঁশকুড়া ট্রেন পাঁশকুড়া স্টেশনে পৌঁছে গেছে। এখান থেকে আবার পাঁশকুড়া হাওড়া যাওয়ার ট্রেন ধরে আমি যাব হাওড়া। ট্রেনটা কিন্তু খুব স্পিডেই এসেছে আর ট্রেনের মধ্যে কোনো রকম অসুবিধা হয়নি। লোকাল ট্রেনে এসেছি বলে যে অসুবিধা হবে সে অসুবিধাটা হয়নি। বন্ধুরা আমি তোমাদের দিকে একটা সাজেশান দেবো যে তোমরা তাম্রলিপ্ত এক্সপ্রেসের জন্য অপেক্ষা না করে, টাকা ওয়েস্ট না করে তোমরা কিন্তু লোকাল ট্রেনে হাওড়া থেকে দীঘা আসতে পারো, আবার দীঘা থেকে হাওড়ায় যেতে পারো। পাঁশকুড়া থেকে হাওড়া যাওয়ার 1:45-এর ট্রেন পাঁশকুড়া স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। এই ট্রেনে করেই আমি হাওড়া যাব। পাঁশকুড়া হাওড়া লোকাল পাঁশকুড়া স্টেশন থেকে ছেড়ে দিয়েছে আর আমিও রওনা দিয়েছি আমার গন্তব্য হাওড়ার উদ্দেশ্যে। বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। আবার তোমাদের জন্য নতুন ভ্রমণের ভিডিও নিয়ে হাজির হব আমার ইউটিউব চ্যানেল ভ্রমণ সঞ্চারিতে। ওকে বন্ধুরা, এখনকার মতো টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।